আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীমিল আমিন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى وهو بالأفق الأعلى ذو مرة فاستوى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. الآية. وقال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون واسمعوا ما لا تسمعون. الحديث. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ধন্য মাগো আমেনা গো, ধন্য আপনার জিন্দেগি, আপনার ওসিলায় পাইলাম মাগো, আপনার ওসিলায় পাইলাম মাগো রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. আরশের নিচে সেজদা পড়ে কাঁদবেন নবী যারে যার, আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও ও গো আল্লাহ, আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে কাল্লা, জমিন বলে কাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেলো মানুষ প্রেমের খেলা, মরার পূর্বে মরণ বালা, মিটবে দিলের সকল জ্বালা, মিটবে দিলের
সকল জ্বালা জপলে জিকির নিরালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছে। আর আল্লাহর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে। মুসা কো মাইল হ্যায় দিল সুয়ে মোহাম্মদ, মুঝে বানা দে খুদা উম্মতে মুহাম্মদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করতেন, আল্লাহ গো তুমি আমারে মুসা নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসার কপাল ভালো হইতো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সহ সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছে, খোদা আমাদেরকে যদি তুমি আখিরি জামানার নবীর উম্মত বানাই, তাহলে আমরা বিনা অ্যাপ্লিকেশনে আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়েছি। এতে আমাদের ভাগ্য কত ভালো। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে মহাকাশ ভ্রমণ করায়া খোদার দরবারে লামকান দেশে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা। কোন পয়গম্বর যেখানে যেতে পারে না, কোন ফেরেশতা যেখানে যেতে পারে না, সেই জায়গায় আল্লাহ আল্লাহর বন্ধুরে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আজকে সূরা নাজম, মক্কা শরীফে এই সূরা নাজিল হয়েছে। সূরা নাজম মক্কি। মক্কি কেন? হুজুর মক্কায়, এই জন্য কোরআন মক্কি। হুজুর মদিনায়, এই জন্য কোরআন মদানী। নবী যেখানে, কোরআন সেখানে। সুবহানাল্লাহ। তো সূরা নাজম কোরআন শরীফের 53 নম্বর সূরা এবং 27 নম্বর পারা থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। কয়েকখানা আয়াত, প্রায় 10টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তার আলোকে কিছু কথা বলবো এবং তিরমিজি শরীফ সহ অনেক হাদিস গ্রন্থে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি পাঠ করেছি, তার আলোকে কিছু কথা বলবো। তা আমি এই যে আয়াতের শুরুতেই যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন, শপথ নক্ষত্রের কসম। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাজমি ইযা হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন শপথ নক্ষত্রের মুহাম্মদী সত্তার আল্লাহ রাব্বুল আলামিন কসম করে, মুহাম্মদী সত্তার কসম করে আল্লাহ বলতেছেন। কারণ এই আপনার এই আয়াতের নজম শব্দ দ্বারা আপনার তাফসীরে আরাইসুল বয়ান 2য় খণ্ড 285 পৃষ্ঠার মধ্যে আছে যে ক্বালা জাফর ইবনে মুহাম্মদ সাদিক আন-নাজম মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরতে ইমাম জাফর সাদিক সৈয়দ বংশের, আমার নবীর বংশের যিনি ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন এই নজম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে যে মানুষ মহব্বত করে একজনে বলে যে এটা সমাজের একটা স্টার, আমার ছেলেটা একটা স্টার সমাজে। তো এই যে আল্লাহর বন্ধুরে মহব্বত করে এই ওয়ান-নাজমে এই নজম শব্দ যে স্টার যে বলেছেন, যে এই নজম শব্দ দ্বারা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, وقال جعفر الصادق يعني محمدا صلى الله عليه وسلم إذا نزل من السماء إلى الأرض ليلة المعراج। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অর্থাৎ কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তিনি মেরাজে রাতে আসমান থেকে পৃথিবীতে অবতরণ করেন, সেই রাত্রে মেরাজে
এই যে নবীজি অবতরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া, শফাত নক্ষত্রের মুহাম্মদী সত্তার যখন তিনি মেরাজ রজনীতে অবতরণ করেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী বিভ্রান্ত হননি, বিপদগামী হননি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মহান রব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের সঙ্গে বিভ্রান্ত হননি, বিপদগামী হননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কোনো কথা বলেন না। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জালিল। সুবহানাল্লাহ। আমার নবী ওহী ব্যতীত আল্লাহর হাবিব কোনো কথা বলতেন না, ওহীর মাধ্যমে কথাগুলি বলতেন। আমার আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এত ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়, ওহীর মাধ্যমে তিনি বলছেন। নবীজি মন করা কোনো কথা বলেন না। আমার নবী মেরাজ শরীফ থেকে ফেরত এসে যে কথাগুলি যখন বলছিলেন, তো মক্কার কাফেররা সবাই নবীজির প্রতি তারা অট্ট হাসিতে ফেটে বলল, তারা নবীজিকে পাগল বলতে শুরু করলো, তারা পাগল বলতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হাবিব আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নন। এবার মক্কার আবু জেহেল সহ সকলে বলতেছে যে আমরা আগেই ভাবছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মাথার মধ্যে দুষ, পাগল। বলেন নাউযুবিল্লাহ। রাতের কিছু অংশে মক্কা নগর থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে আল্লাহর দরবার হয়ে কিভাবে ফেরত আসলো, এটা তাদের বিশ্বাসযোগ্য হয় না, তাদের বিশ্বাসযোগ্য হয় না। এই আপনার কাফেররা আমার নবীকে অনেকগুলি প্রশ্ন করত যে আল্লাহকে দেখেছেন কিনা, তারপরে আসমানে গেলেন কিভাবে, বায়তুল মুকাদ্দাস, নবীকে বায়তুল মুকাদ্দাস খোদায় কেন নিলেন। কারণ সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুবহান, কতই না পবিত্র আল্লাহ, যিনি আসরা ভ্রমণ করাইছেন, রাত্রি ভ্রমণ করাইছেন। লাইলান, রাতের কিছু অংশ বোঝাইবার জন্য নাকারা শব্দ, লাইলান রাতের কিছু অংশ, পুরা রাত্র না, কিছু অংশ বোঝানোর জন্য লাইলান ব্যবহার করা হয়েছে। লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছে। আমি বলবো যে বন্ধুকে বন্ধু যদি রাস্তা দেখায় তাহলে সোজা রাস্তা দেখায়। খোদা মেরাজও নিবেন, মক্কা শরীফ থেকে সোজা নিলেই তো ইজি হইতো। আল্লাহ কেন এই বায়তুল মুকাদ্দাস নিয়ে মসজিদে আকসায় নিলেন, মসজিদে আকসা থেকে আবার নিলেন? তার কারণ হচ্ছে যে এই কাফেররা আমার নবীর কাছে যে মেরাজের দলিল তলব করবে, মেরাজের প্রমাণ চাইবে তারা। তখন নবী যদি বলে আসমানের নিদর্শন সমূহ যদি বর্ণনা করেন, তারা আসমান কোনোদিন দেখে নাই, তারা বিশ্বাস করত না। তো বায়তুল মুকাদ্দাস তারা দেখেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বায়তুল মুকাদ্দাসের পুরা বর্ণনাটা কাফেরদের মাঝে দিতে পারেন, তারা বলবে যে ঠিকই বায়তুল মুকাদ্দাসের কথা যদি বলতে পারলো একই রাইতে, তাহলে আসমানের যে নিদর্শন তিনি দেখেছেন তাও সত্য। সেই মেরাজের দলিল খাড়া করার জন্য আল্লাহ বায়তুল মুকাদ্দাস নিলেন। সুবহানাল্লাহ। আর নবীর শান প্রমাণের জন্য সমস্ত নবীরা আমার নবীর পিছনে নামাজ পড়লেন। নবীদের শান, নবীদের ইজ্জত প্রমাণ করানোর জন্য সেখানে নিলেন। যখন এই আবু জেহেল সহ সবাই বলতেছে যে আপনি যে এক রাত্রে আপনি এই মক্কা শরীফ থেকে আপনার
মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করে আল্লাহর দরবার থেকে আসলেন। যাক, আমরা তো আসমানের নিদর্শন দেখি নাই, আপনি বলুন এই বায়তুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গিয়েছেন যে সেখানে মসজিদের আকসা কি কিনবেন? যে কেউ যদি ঘর বাড়ি কিনে তাহলে দেখে কয়টা দরজা, কয়টা জানালা, কি কি আছে। আমার নবী তো সেখানে এই জন্য যান না। কাফেররা যখন বলতেছে বায়তুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা আছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বলেন, জিবরিল রে, আমার বন্ধুরে, মক্কার কাফেররা আবু জাহেল সহ আমার বন্ধুরে ইন্টারভিউ করতেছে বায়তুল মুকাদ্দাস সম্পর্কে। গোটা বায়তুল মুকাদ্দাসটা মসজিদে আকসা আমার বন্ধুর সামনে দাঁড় করায় দেয়। হযরতে আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরের আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কাছে গোটা বায়তুল মুকাদ্দাসটা আল্লাহ খাড়া করে দিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন গোটা বায়তুল মুকাদ্দাস দেখে দেখে সব কিছু বলে দিলেন। বায়তুল মুকাদ্দাস যদি প্রেজেন্ট হয় কেউ শিরিক বলে না, আর নবীর ব্যাপারে শিরিক ফতোয়া আসে। বায়তুল মুকাদ্দাসে আল্লাহ নবীর সামনে দিয়েছেন, এবং বায়তুল মুকাদ্দাস মসজিদে আকসা নবীজির সামনে, আবার জেরুজালেমের লোকেরাও মসজিদে আকসা সেখানে দেখেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক জিনিসের দুই জায়গায় রাখতে পারেন, সেটা আল্লাহর কুদরত। আমি এই কথাগুলো আবারও আপনাদের সামনে বলবো, আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। বিরতি থেকে ফিরে এসে এই গুরুত্বপূর্ণ কথাগুলি বলবো ইনশাআল্লাহ।